নমস্কার বন্ধুরা। ইরাকে ১৯৫৯ সালের ব্যক্তিগত আইনের ১৮৮ নম্বর আইনটি সংশোধনের জন্য দাবি জানাচ্ছে ইরাকের শিয়া সমর্থিত দলগুলো। ৪ আগস্ট রবিবার ইরাকের সংসদে এই সংক্রান্ত একটা প্রস্তাবও পেশ করা হয়। আর এই প্রস্তাব পেশ করার পরেই কিন্তু ইরাকে শিশু এবং নারীদের অধিকারের সুরক্ষার জন্য যে সমস্ত সংগঠনগুলো আছে তারা রাস্তায় নেমেছে এর বিরোধিতা করতে। ১৯৫৯ সালে আব্দুল করিম কাসিমের সরকার এই আইন বলবৎ করেছিল। ইনি ছিলেন একজন বামপন্থী এবং সংস্কারপন্থী। মেয়েদের উন্নয়নের জন্য তিনি কাজ করেছিলেন ভীষণভাবে। ওই সময় পশ্চিম এশিয়ায় আর কোনো দেশে এই রকম আইন বলবৎ করার সাহস কিন্তু কেউ দেখায়নি। এখন আজকে আমরা এটাই জানবো যে ১৯৫৯ সালে যে আইনটা ছিল তাতে মেয়েদের অধিকার সুরক্ষার জন্য কি করার ছিল, আর আজকে এসে শিয়া সমর্থিত দলগুলো যে সংশোধন চাইছে তাতে মেয়েদের কিভাবে অধিকার সুরক্ষা হবে। এই দুটো বিষয় আমরা আজকের ভিডিওতে জানবো। ১৯৫৯ সালের যে আইন বলবৎ হয় তাতে 4টি কথা বলা ছিল। ১ নম্বর, কোনো পুরুষ এবং স্ত্রীর বয়স 18 বছর হলে তবেই তারা বিবাহ করতে পারবে, যদিও বিচারক এবং পাত্রপাত্রীর অভিভাবকরা যদি সম্মতি দেন তাহলে 15 বছর বয়স হলেই তারা বিয়ে করতে পারবে। এক্ষেত্রে পাত্র এবং পাত্রী দুজনেরই বয়স কিন্তু 15 অথবা তার বেশি হতে হবে। ২ নম্বর, কোনো পুরুষের একজন স্ত্রী বর্তমান থাকা অবস্থায় সে দ্বিতীয় বিবাহ করতে পারবে না। ৩ নম্বর, মুসলিম ছাড়াও কোনো পুরুষ অন্য ধর্মের কোনো মহিলাকেও বিয়ে করতে পারবে, সেক্ষেত্রে আইনে কোনো রকম বাধা নেই। ৪ নম্বর, স্বামী আশ্রয় না দিলে তাকে অস্বীকার করার অধিকার দেওয়া হয়েছিল নারীদের। এই 4টি অধিকার কিন্তু এই আইনে নারীদেরকে দেওয়া হয়েছিল। এইবারে আসি যে কট্টরপন্থী শিয়া দলগুলো যে সংশোধন চাইছে তাতে নারীরা কোন জায়গায় এসে দাঁড়ায়। ১ নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মতের পার্থক্য হয় তাহলে স্বামীর মতকেই মেনে নিতে হবে স্ত্রীকে। ২ নম্বর, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে আদালতের পরিবর্তে শেষ কথা বলবে শিয়া এবং সুন্নি ধর্মের দপ্তর। ৩ নম্বর, এই যে নতুন আইন করা হবে সেটা চালু হওয়ার 6 মাসের মধ্যে অনুমোদন দিতে হবে প্রত্যেক শিয়া এবং সুন্নির নেতাদের। ৪ নম্বর, জাফারি আইন মেনে আচরণবিধি তৈরি হবে ইরাকে। ষষ্ঠ শিয়া ইমাম জাফর আল সাদিক বিবাহ, বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক এই সংক্রান্ত বিষয়ে যা বলে গেছে সেটাই ইরাকে প্রচলিত হবে এবং সেটাই সবাইকে মানতে হবে। আর এই জাফারি আইনেই কিন্তু বলা আছে যে কোনো মেয়ের 9 বছর বয়স হলেই তাকে বিয়ে দেওয়া যেতে পারে এবং পুরুষের ক্ষেত্রে সেই বয়স 15 বছর। যদিও শিয়া সংগঠনগুলোর দাবি যে সংবিধানের সমন্বয়ের ক্ষেত্রেই এই সংশোধনের প্রয়োজন আছে। যদি কোনো মানুষ শরিয়ত আইন এবং গণতন্ত্রকে আঘাত না এনে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত সে নিতেই পারে। যদিও এখান থেকে এটা বোধগম্য হচ্ছে না যে এই আইন যদি বলবৎ হয় তাহলে তাদের আলাদা করে কি স্বাধীন সিদ্ধান্ত তারা নিতে পারবে সেটা ঠিক বোঝা গেল না। পৃথিবী ক্রমশ এগিয়ে চলেছে টেকনোলজির দিক থেকে, সায়েন্সের দিক থেকে এগিয়ে তো আমরা চলেছি, কিন্তু সেই এগোনোটা কোন দিকে হচ্ছে? সেটা কি সামনের দিকে আমরা এগোচ্ছি নাকি না পিছনের দিকে? এই প্রশ্নটা কিন্তু আজকের ভিডিওয়ে আমি তুললাম। তার কারণ এই আইন আজকের সময় এসে কি আর এক্সিস্ট করে, এই প্রশ্নটা কিন্তু থাকলো। কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।